বসতবাড়ির শোয়ার ঘরেই শিশু খাদ্য তৈরির কারখানা। কাপড়ের রং ও রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে জুস ও আচার সহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মামুদপুর গ্রামের এ কারখানাটির মালিক গৌতম সেন আলমদিনা ফুড প্রোডাক্ট নামে গড়ে তুলেছেন অনুমোদনহীন ও ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানা। অবৈধভাবে কারখানা পরিচালনার কথা স্বীকারও করেন তিনি। আমি বৈধ মনে, আমি তো অবৈধই চালাচ্ছি, কারণ গরিব মানুষ, আমার বৈধ করার মতন সামর্থ্য নাই তো। পাংশা উপজেলার বস আইসক্রিম কারখানায় রং মিশিয়ে আইসক্রিম তৈরির ভিডিও ধারণ করতে গেলে তেরে আসেন কারখানার মালিক আব্দুর রাজ্জাক। বিএসটিআই এর অনুমোদন না নিয়েই তার কারখানায় স্যাঁতসেঁতে পরিবেশে নোংরা পানি দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। চিনি, আম ও লিচুর স্বাদের জন্য কেমিক্যাল আর গরুর দুধের পরিবর্তে ব্যবহার হচ্ছে নিম্নমানের গুঁড়ো দুধ। আকর্ষণীয় করতে মেশানো হয় কাপড়ের রং। শুধু এ দুটি নয়, রাজবাড়ীতে এমন অবৈধ আইসক্রিম কারখানার সংখ্যা অন্তত 20টি। বিএসটিআই অনুমোদন আছে কিনা আমি এটা কনফার্ম বলতে পারবো না, এটা জানা চাইবো। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। কাগজপত্র সবকিছু করা আছে, সঠিক আমি জানি না, দেখতে হবে। চিকিৎসকরা বলছেন ক্ষতিকর এসব রং ও রাসায়নিকের জন্য শিশুরা আক্রান্ত হতে পারে অ্যালার্জি, অ্যাজমা, ক্যান্সারের মতো জটিল রোগে। এগুলো খুবই ক্ষতিকর। এগুলো আসলে কোনো ধরনের পুষ্টিগুণ তো নেই, বরঞ্চ দেখা যাচ্ছে স্বাস্থ্যের জন্য বাচ্চাদের অনেক ক্ষতি করে থাকে। তবে বিষয়টি জানলেও নির্বিকার প্রশাসন, ব্যবস্থা নেয়ার দায়সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার। আমরা যদি এইরকম কোনো জায়গা পাই, একটা জায়গা আমরা দেখেছি, আমরা একটু খোঁজ খবর নিচ্ছি, আশা করি খুব দ্রুত আমরা হয়তো এখানে অভিযান পরিচালনা করা হবে। মালিক পক্ষের তথ্য মতে জেলায় এসব অবৈধ কারখানায় প্রতিদিন অন্তত 50,000 পিস আইসক্রিম তৈরি হয়। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।